হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো 100 ডেজ টিবি ক্যাম্পেনের ফর্ম ফিল আপ নিয়ে। 100 ডেজ টিবি ক্যাম্পেনে টিবির একটা সার্ভে করা হচ্ছে, যেখানে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী স্ক্রিনিং প্রক্রিয়া 8টা ক্রাইটেরিয়ার উপর করা হচ্ছে। সেই ক্রাইটেরিয়াগুলো কি কি সেটা আগে জেনে নেব। এই স্ক্রিনিং চলবে 9 ডিসেম্বর 2024 থেকে 24শে মার্চ 2025 অবধি, অর্থাৎ অলরেডি এটা কিন্তু শুরু হয়ে গেছে। এবার হচ্ছে এই স্ক্রিনিংটা অর্থাৎ সার্ভেটা কারা করবে? সার্ভেটা করবে আশা দিদিরা। আশা দিদিরা 8টা ক্রাইটেরিয়ার ওপর বেস করে এই সার্ভেটা করবে। প্রথম ক্রাইটেরিয়া, অতীতে যক্ষ্মা হয়েছে এমন ব্যক্তি, অর্থাৎ 5 বছর ধরে পাস্ট টিবি পেশেন্টের সংখ্যাটাকে স্ক্রিনিং করতে হবে। অর্থাৎ এই সার্ভের মধ্যে পাস্ট 5 ইয়ার্স ধরে যারা টিবি হয়েছিল তাদের কিন্তু এই সার্ভের মধ্যে তারা থাকবে। 2 নম্বর ক্রাইটেরিয়াতে কি রয়েছে? 3 বছর ধরে যে টিবি পেশেন্টগুলো ছিল সেই টিবি পেশেন্টের বাড়ির পরিবারের লোকজনরা থাকতে পারে, 60 বছরের ঊর্ধ্বে থাকতে পারে, বিএমআই 18.5-এর নিচে অর্থাৎ আন্ডার নিউট্রিশন যারা, তারা এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকবে। অ্যালকোহলিক যারা তারা থাকবে এবং ডায়াবেটিক যারা তারা থাকবে। এছাড়াও যদি আদার্স কিছু ভার্নারেবল হয়ে থাকে তারাও এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। অর্থাৎ এই 8টা জিনিস, এই 8টা ক্রাইটেরিয়া বেস করে এই সার্ভেটা হবে। এই 8টার মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু সে এই স্ক্রিনিংয়ের মধ্যে পড়বে। এবার কতটা পার্সেন্টেজ হচ্ছে ভার্নারেবল এক একটা আশার পপুলেশনে পড়বে, অর্থাৎ টোটাল ভার্নারেবল কতটা পড়বে এক একটা আশার পপুলেশনে। যদি একজন আশার 1000টা পপুলেশন হয়, তার 10 to 15% কিন্তু ভার্নারেবল হিসাবে স্ক্রিনিং তাদের করতে হবে। আর তার মধ্যে 5 to 10% তাদের কিন্তু কাফ রেফার করতে হবে বা সিভি নাইটের জন্য পাঠাতে হবে। এইবার ফর্ম ফিল আপ নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। অর্থাৎ কিভাবে আশা দিদিরা ফর্ম ফিল আপ করবে এবং আশা দিদিদের ফর্ম ফিল আপের অর্থাৎ এই স্ক্রিনিংয়ের সার্ভেটা কমপ্লিট হওয়ার পর তাদের টোটাল যে সংখ্যাগুলো আমরা পাবো, যে অতীতে 5 বছর ধরে কতজনের যক্ষ্মা হয়েছে, তাদের পরিবারের সংখ্যা, এটা টোটাল যেটা আমরা সব আশা দিদির থেকে পাবো সেটা কিন্তু আমাদের পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ পোর্টালের মধ্যে, নিক্ষয় পোর্টালের মধ্যে ভার্নারেবল ম্যাপ বলে একটা ফর্ম রয়েছে, সেই ম্যাপিংয়ে আমাদের এই সার্ভে জিনিসটা পুট করতে হবে। সেটা আমি পরবর্তী ভিডিওতে ভার্নারেবল ম্যাপিংয়ের ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দেবো। প্রথমেই রয়েছে ক্রমিক সংখ্যা, এখানে সিরিয়াল নাম্বারটা বসাবে। এখানে ঝুঁকিপূর্ণ ব্যক্তির নাম, অর্থাৎ ওই 8টা ক্রাইটেরিয়ার মধ্যে যারা যারা পড়বে তাদের নাম কিন্তু এখানে লিখতে হবে। ওই 8টা ক্রাইটেরিয়ার যে কোনো একটা পড়লেই কিন্তু সে তার স্ক্রিনিংয়ের আওতায় চলে আসবে। তারপর ঠিকানা, বয়স লিখতে হবে, সেক্স লিখতে হবে, ফোন নাম্বার লিখতে হবে। এবার ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কোড নাম্বারটা এখানে লিখতে বলেছে। দেখো নিচে এখানে কোড নাম্বার রয়েছে, এই কোড নাম্বারগুলো লিখতে হবে। যে ধরো 1 নম্বর কোডে রয়েছে শেষ 5 বছর ধরে যক্ষ্মা রয়েছে এমন ব্যক্তি, তাহলে এখানে কোড নাম্বার হবে 1। এবার সেই ব্যক্তি যদি ধূমপায়ী হয় তাহলে 1-এর সাথে 5 বসবে। সেই ব্যক্তি যদি 60 বছরের ঊর্ধ্বে হয় তাহলে 60 বছরের ঊর্ধ্বে যে কোড নাম্বার 3, তাহলে সেটাও কিন্তু এই প্রথম ঘরে বসবে। অর্থাৎ একজনের যদি একটা ক্রাইটেরিয়া ছাড়া তার বেশি ক্রাইটেরিয়া থেকে থাকে তাহলে কিন্তু তাদের কোড নাম্বারগুলো এখানে পরপর বসবে। যদি ডায়াবেটিকের সাথে ধূমপান হয় তাহলে 7 এবং 5 এই দুটো কোড নাম্বারই বসবে। যদি ডায়াবেটিকের সাথে তার 60 বছরের ঊর্ধ্বে সেই মানুষটা হয়ে থাকে তাহলে 3, 7 দুটো কোডই বসবে। এরপরে তা রয়েছে সিমটম, ঠিক আছে? এখানে 10টা সিমটমের কথা বলা হয়েছে। এই 10টা সিমটমের যে কোনো একটা হ্যাঁ হলেই কিন্তু তার আমরা কফ রেফার করতে হবে, অর্থাৎ স্পুটাম পাঠাতে হবে। ওটা ব্লকে নির্ধারিত দিন বলে দেবে, সেই দিনে হচ্ছে স্পুটামটা পাঠাতে হবে। আমরা আগে এখানে পুরোটা স্ক্রিনিং করে নেব প্রত্যেকটা আশা দিদির থেকে। তারপরে আমরা তাদের এই স্ক্রিনিংয়ে কতজনের যে 10 সিমটমের মধ্যে পড়লো সেইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতজনের কফ রেফার হবে। অর্থাৎ তারা যদি ভার্নারেবল পপুলেশন তার পুরো পপুলেশনে 10 to 15% করে থাকে তাহলে কিন্তু তার 5 to 10% তাকে কফ রেফার পাঠাতে হবে। অবশ্যই যাদের সিমটম রয়েছে তাদের কফ রেফার হবে।
এখানে যাদের এক্স রে ব্যবস্থা রয়েছে যেসব ব্লকে সেখানে এক্স রে হবে, মাইক্রোস্কোপির ব্যবস্থা থাকলে মাইক্রোস্কোপি হবে, এবং যেখানে ন্যাট হয় সেখানে ন্যাটের জন্য পেশেন্টকে পাঠাতে হবে। পুরোটাই এই 10S সিমটমের ওপর বেস করে। এখানে যে সিমটমের যে কোনো একটা থাকলেই সেখানে হ্যাঁ লিখতে হবে এবং সেই পেশেন্টটা আমাদের স্পুটাম রেফারের আওতায় চলে আসবে। এখানে ন্যাট মাইক্রোস্কোপির কথা লেখা রয়েছে। যদি ন্যাট বা মাইক্রোস্কোপির জন্য পেশেন্টকে পাঠানো হয় তাহলে সেটা লিখতে হবে, যদি এক্সরের জন্য পাঠানো হয় তাহলে সেটা লিখতে হবে। এইভাবে হচ্ছে পুরো স্ক্রিনিংয়ের ফর্মটা আশা দিদিরা ফিল আপ করবে। ফিল আপ করার পর তাদের এখানে হচ্ছে কোড নাম্বার ওয়াইজ এবার তাদের টোটাল সংখ্যাটা লিখতে হবে, যে একের কোডে কতজনকে পাওয়া গেছে, 2-এর কোডে কতজনকে পেয়েছে, 3-এর কোডে কতজনকে পেয়েছে, এখানে সেই পুরো টোটাল সংখ্যাটা লিখতে হবে স্ক্রিনিংয়ের ফর্মগুলো ফিল আপ করবার পর। এই সার্ভেটা আশা দিদিরা সব আশা দিদিরা ফিল আপ করবার পর এখান থেকে তাদের টোটাল সংখ্যাগুলো হচ্ছে CHO দিদিরা পেয়ে যাবেন। সেই সংখ্যাগুলো নিয়ে আমাদের নিক্ষয় পোর্টালে আপলোড করতে হবে প্রথম ফর্ম 1 ভার্নারেবল ম্যাপিং। এরপর যখন স্পুটাম রেফার হবে তখন আমাদের ডেইলি রিপোর্ট একটা করতে হবে, সেটাও আমি পরে দেখিয়ে দেবো। সেটা স্পুটাম যখন রেফার হবে তখন সেই ফর্মটা ফিল আপ করতে হবে, যে একদিনে কতজনের স্ক্রিনিং করে কতজনকে আমরা স্পুটামের জন্য পাঠালাম সেই সংখ্যাগুলো সেখানে বসাতে হবে। সেটা ফর্ম 2। আগে আমাদের ভার্নারেবল ম্যাপিং করতে হবে। এই ফর্মটার মাধ্যমে সার্ভে করবার পর আমাদের ভার্নারেবল ম্যাপিংটা করে নিতে হবে। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা।